হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে একটা হোমমেড রেমেডি হেয়ার স্পা নিয়ে চলে এসেছি। কী কী লাগছে দেখো। টক দই, গোলাপ জল, রোজমেরি এসেন্সিয়াল অয়েল, আমি যে তেলটা ব্যবহার করি সেই তেলটা, গ্লিসারিন আর অ্যালোভেরা। চলো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। টক দইটা আমি দিয়ে দিচ্ছি। তো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে আমি আধ ঘন্টা আগে বার করেছিলাম, ঠান্ডা করতে দিয়েছিলাম। তো টক দইটা নিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো গোলাপ জল, রোজমেরি এসেন্স। গোলাপ জল দেবো আমি 2 চামচ। রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা দেবো আমার চুলের লেন্থ অনুপাতে এই 6-7 ফোঁটা, আর তোমাদের চুলের লেন্থ অনুপাতে দেবে। আর গ্লিসারিনটা আমি 1 চামচ দিয়েছিলাম, আর অ্যালোভেরা দিয়েছিলাম বড় চামচ 1 চামচ। ঠিক আছে, তো সব কটা একসঙ্গে মিক্সড করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। চলো একসঙ্গে মিক্সড করে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তোমরা চাইলে কফিও দিতে পারো, আর এর সঙ্গে মধুও দিতে পারো। আমার কাছে কফিটা ছিল না, মধুও ছিল না, তাই আমি দিইনি। এটাকে মিক্সড করে তারপর আমি হেয়ারে অ্যাপ্লাই করব। তার আগে তোমরা এক কাজ করবে, তোমরা আগে হেয়ারে আগে তেল দেবে। তোমরা যে তোমাদের পছন্দ মতো যে তেলটা দাও সেই তেলটা দেবে চুলে, কিংবা তার আগের দিন রাতে মাখলেও হবে, চুলে লাগিয়ে শুয়ে পড়বে, তারপরের দিন তোমরা প্যাকটা লাগালেও হবে। তো আমি সময় পাইনি তো আমি হেয়ারে তেলটা দিয়ে দেবো। আমি দেওয়ার পর তারপর আমি প্যাকটা লাগাবো। ভালো করে আমি হেয়ার ম্যাসাজ করে নেবো। চলো হেয়ার ম্যাসাজ করে নেওয়ার পর তারপর আমি প্যাকটা লাগাবো। এটা কি বলো তো, যাদের এই রোদেতে চুল ড্রাই হয়ে যাচ্ছে, রাফ হয়ে যাচ্ছে, আগা ফাটছে, তোমরা যদি সপ্তাহে একবার হলেও, এক সপ্তাহে একবার এই প্যাকটা লাগাবে, অনেকটা কি হতো, চুলটা স্মুথ হবে, চুলটা আগা ফাটা বন্ধ হবে, চুলের তোমার নতুন হেয়ার গ্রোথ হবে, চুলটা সবসময় সফট থাকবে। দেখো এবার কি বলতো, এই রোদে এত পরিমাণে রোদ, টেম্পারেচার বাড়ছে, বাইরে তো সবাই যাতায়াত করে, কিন্তু কি বলতো স্কিনে আর হেয়ারের না একটু যত্ন দিলে চুলের 12টা অলরেডি বেজে যাবে। এবার কী বলতো, আমি অনেক দিন প্যাক লাগাবো করছি, সময় হচ্ছে না গো। বাট কী বলতো, কালকে যেহেতু আমার বোনের বিয়ে আছে, আমি পার্লারে যাওয়ার আর সময় পাইনি গো, তার জন্য বাড়িতে আমি হেয়ার প্যাক লাগিয়ে নিচ্ছি। এটা তোমরা সপ্তাহে বাড়িতে একদিন ব্যবহার করবে। আর এটা কী বলতো, তোমরা কোনো ওকেশন আছে, তোমরা সেই মুহূর্তেও প্যাকটা লাগাতে পারো। খুব মানে পার্লারে যেমন হেয়ার স্পা করো সেরকম মানে বোঝা যাবে না যে পার্লারে করেছো না বাড়িতে বসে হোমমেড রেমেডি। আর একবার লাগানোর পর দেখবে তোমাদের চুল ওঠাটা কমবে, প্লাস চুলটা এতটাই সফট হবে। যাদের একদম পাতলা চুলটা কিন্তু খুব ফাঁপে। কেননা আমার চুলের লেন্থ অনুপাতে কী বলতো, আমি এই প্যাকটা যতবার লাগিয়েছি এত পরিমাণে চুলটা ফেপেছে আমার। কি বলতো তোমার 3টে করে ক্লিপ লাগে, নাহলে আমার চুলের লেন্থ অনুপাতে 2টো করে ক্লিপ লাগে। দেখো এবার কি বলতো, মা তো নেই, মা বাড়িতে নেই, এবার নিজেকেই প্যাকটা লাগাতে হচ্ছে। একটু তো প্রবলেম হচ্ছে, কী করবো বলো। পাট করে তোমরা কি বলো তো, চুলটাকে আগে তেলটা দেওয়ার পর চুলটাকে ভালো করে আঁচড়ে নেওয়ার পর পাট করে লাগাবে, দেখবে অসুবিধা কিছু না। আমি যেভাবে লাগাচ্ছি ওইভাবে লাগাবে। তবে যারা একদমই নিজে প্যাক লাগাতে পারো না, আমি যেভাবে লাগাচ্ছি ওইভাবে লাগালে দেখবে অসুবিধা কিছু হবে না। আমিও কিন্তু পারতাম না, কেন বাবার কাজের সূত্রে বাইরে থাকে। তো মা আজকে আসবে না বলতে আজকে সন্ধেবেলায় ঢুকবে। এবার তো কালকে যেহেতু বোনের বিয়ে, তোমার প্যাকটা তো কালকে লাগানো সম্ভব নয়। কালকে আবার আমার বোনপুর জন্মদিন আছে, সে পুজো দেওয়ার ব্যাপার আছে, বাড়িতে পায়েস রান্না করারও ঝামেলা আছে। তো কালকের আর হ্যাপার রাখেন আজকে, তাই এবার কাল যেহেতু বৃহস্পতিবার আমি এমনিতেই চুলে শ্যাম্পু করি না। তো কিছু জিনিস, যেহেতু হিন্দু ঘরের মেয়ে, কিছু জিনিস মানতে হয়। আমার মা এই জিনিসটা শিখিয়েছে। আমি ছোটোবেলায় যা করেছি, যখন বড় হলাম তখন বৃহস্পতিবার আমার মা কোনো দিনই মানে চুলে শ্যাম্পু বা সাবান কিছুই লাগাতে দিত না। দেখো আমার এক সাইডটা হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তোমরা যে ভয় খাচ্ছ, এটা যদি লাগায় তো রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা তোমাদের কাছে যদি না থাকে কোনো ব্যাপার নেই, তোমরা তার বদলে নারকেল তেল দেবে, কোনো অসুবিধা নেই। দেখো আমি 2 ঘন্টার পর আমি শ্যাম্পু দিয়ে, নর্মাল জল দিয়ে ধুয়ে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে আমার চুলটার রেজাল্ট দেখো, এত সুন্দর সফট লাগছে কি বলবো।
আর কদিন ধরেই আমার চুলটা এত পরিমাণে ড্রাই হয়ে গিয়েছিলো, মানে বলে বোঝাতে যে সামনে কালকে বিয়ে বাড়ি, এবার কী করব কিছু ভেবে পাচ্ছিলাম না। দিয়ে এটাই ছিল বাড়িতে। চলো, আমার এই রেমেডিটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না সেটা